তবে একটা কথা বলি রে জিবরাইল, আল্লাহ যদি আমার গর্ভে সন্তান দান করে, আমার আল্লাহ আমার উপরে খুশি থাকবে কিনা? শুধু একটা কথা বলো, এই জেরুজালেমের মধ্যে সমস্ত মানুষগুলো আমার বিরোধী, সমস্ত মানুষ আমাকে ভালো জানে, আবার আমার পেটে যদি তুমি বাচ্চা দাও, আমি মারিয়ামের মা না, আমি মারিয়ামের বাবা বাইচা নাই। আমার পেটে যদি বাচ্চা দাও, এই মানুষগুলো আমার মারতে মারতে তাড়ায়া দিবে। জিবরাইল বলতেছে, মারিয়াম আমার আল্লাহ তোমার সঙ্গে থাকবে, টেনশন করতে হবে না। মারিয়াম বলতেছে, আমার আল্লাহ যদি আমার সাথে থাকে, আমি মারিয়ামের কোনো টেনশন করতে হবে না। শুধু বলবো আল্লাহ আমার এর বিনিময়ে কোনো পুরস্কার দিবে কিনা? জিবরাইল বলতেছে, মারিয়ামের বিনিময়ে একটা পুরস্কার পাইবা। সেইটা কি? এর বিনিময়ে একটা পুরস্কার পাইবা, আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার সাথে বিবাহ দিবে। মারিয়াম বলে, তাই? হ্যাঁ, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে তোমার বিবাহ হবে। মারিয়াম বলে, ঠিক আছে, যদি আল্লাহ আমার আখিরাতে পুরস্কারের ব্যবস্থা করে আমি রাজি। বাজানরে মারিয়ামের গর্ভে সন্তান চলে আসলো। সন্তানের বয়স 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 7 মাস। 7 মাস যখন গর্ভের বয়স, মারিয়াম রুমের মধ্যে বসে বসে ভাবতেছে, আল্লাহ আমার গর্ভে সন্তান দিছে, মনে কোনো দুঃখ নাই, কিন্তু এই সন্তান নিয়ে আমি মানুষের সামনে কেমনে মুখ দেখাবো? সব মানুষগুলো তো আমার সি করবে, সবাই তো আমারে তাড়ায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে ডাক দিয়া বলে, মারিয়াম কোনো চিন্তা করিস না, আমার আল্লাহর রহমত তোমার সঙ্গে থাকবে। মারিয়াম এবার চিন্তা করতেছে, বাবা শয়তান তো আর বসে নাই। শয়তান এলাকার মোড়লদের সামনে গিয়ে বলে, তোমরা শুনছনি মারিয়ামের পেটে বাচ্চা? সব বদমাশগুলা বলে, মারিয়ামের পেটে বাচ্চা কিভাবে আসবে? মারিয়াম তো কোনো পুরুষের কাছে বিবাহ হয় নাই, তাহলে বাচ্চা কিভাবে আসবে? মারিয়ামকে তো কোনো পুরুষের সাথে আজ পর্যন্ত থাকতে দেখি নাই। সব বদমাশগুলারে শয়তান যখন পরামর্শ দিল, মহিলারা মারিয়ামকে চেক করার জন্য রুমের মধ্যে ঢুকলো। মারিয়ামের পেট চেক করে দেখে আসলেই তো বাচ্চা। ঠিক না ঠিক? মারিয়ামের পেটে বাচ্চা না? তো মারিয়ামের পেটে বাচ্চা দেখে তারা ভাবলো যে জাকারিয়া নবী তখন ছিল রানিং নবী। দেখি জাকারিয়াকে আমরা জিজ্ঞেস করি, জাকারিয়া এর কিছু জানে কিনা। সব বদমাশগুলা জাকারিয়া নবীর নিয়ে মিটিং করলো, জাকারিয়া নবীকে নিয়ে বসলো। জাকারিয়া নবীকে ডাক দিয়া বলে, জাকারিয়া তোমার ভাইরা বেটি মারিয়ামের পেটে বাচ্চা, তুমি কি জানো? জাকারিয়া নবী বলে, আপনারা বলেন কি? মারিয়ামের সাথে তো কোনো পুরুষের বিবাহ হয় নাই, বাচ্চা কিভাবে? সব বদমাশগুলা বলে, তুমি জেনেও না জানার ভান ধরতেছ। এ জাকারিয়া, এই কাজ তুমি ছাড়া পৃথিবীর কোনো মানুষ করতে পারে না, কারণ মারিয়ামের ঘরে তুমি ছাড়া কেউই যায় না। জাকারিয়া নবী বলে, কান্দে আর বলে, আল্লাহ দেখছো বদমাশগুলা তোমার নবীর উপরে কি তুহমত দেয়। আল্লাহর পয়গম্বর জাকারিয়া সবাইকে মসজিদের মধ্যে বসাইয়া জাকারিয়া নবী আবার চলে গেলেন মারিয়ামের রুমে। মারিয়ামের রুমে গিয়া ওই ছিদ্র দিয়ে জিজ্ঞেস করলেন, মা সব বদমাশগুলা বলে তোমার পেটে বলে বাচ্চা। মারিয়াম এবার কান্দে আর বলে, খালু কথাটা আপনাকে আগে বলতে চাইছিলাম, কিন্তু বলবো বলা হয় নাই। আসলে আমার পেটে বাচ্চা, এই বাচ্চা কোনো মানুষ দেয় নাই, আল্লাহ প্রদত্ত বাচ্চা। ও খালু, তারে আবার আল্লাহ জন্মের আগেই নাম দিছে ঈসা ইবনে মারিয়ামা। ঈসা ইবনে মারিয়াম, আল্লাহ পাক তার জন্মের আগেই নাম রেখে দিয়েছে।
এবং শুধু তাই নয়, সেই যুগের শ্রেষ্ঠ নবীদের মধ্যে একজন। জাকারিয়া বলতেছে, মা তুই এই কথাটা কেন আমারে আগে বললি না? আমি এখন বদমাশদের সামনে গিয়ে কি কথা বলবো? বদমাশগুলা তো এখন তোরেও মারবে, আমারও মারবে, এদেরকে এখন আমি কি দিয়া বুঝ দিব? জাকারিয়া নবী তাদের সামনে গিয়া বলে, আপনারা সত্য বলেছেন, কিন্তু মারিয়ামের পেটে বাচ্চা কোনো মানুষ দেয় নাই, আল্লাহ প্রদত্ত বাচ্চা। লাম ইয়ামসাসনি বাশার, কোনো মানুষ দেয় নাই, রেপ করে নাই, আল্লাহ প্রদত্ত বাচ্চা। সব বদমাশগুলা বলে, তোর আল্লাহ এখন তোর ঘাড়ের উপরে দিব, আল্লাহ আবার মানুষের সাথে কেমনে মিলন করে? নাউজুবিল্লাহ কান। আস্তাগফিরুল্লাহ। জাকারিয়া নবী বলে, এই কথা বলবেন না, আমার আল্লাহ চাইলে এমনি হয়ে যায়। সব বদমাশগুলো আবার জাকারিয়া নবীকে এমন মারলো বাবা। জাকারিয়া নবী মারতে 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 জাকারিয়া নবী রক্তাক্ত হয়ে গেল। জাকারিয়া নবী তাদের মায়ের হাত থেকে বাঁচার জন্য দৌড় শুরু করলো। দৌড়াইতে দৌড়াইতে দাজলা নদীর পারে চলিয়া যায় বাবা। ডান দিকে নদী, বাম দিকে কৃষ্ণচূড়া গাছ, কেউ বলেন পাকড়া গাছ, কেউ বলেন মোটা জাইতুন গাছ, কেউ বলেন গাব গাছ। যেইটাই হোক, আল্লাহর পয়গম্বর গাছের সামনে গিয়া বলে, এ গাছ, পিছনে আমার শত্রু, সামনে নদী, আমি এখন কোন দিকে যাব? তুই আমারে জাগা দে। ও বাজান, গাছকে যখন বলছে জাগা দে, গাছ মাঝখান দিয়া চিড়িয়া জাকারিয়া নবীর জন্য জাগা করে দিল। আমার আল্লাহর খেলা বোঝা যায় না বাবা। জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকলো। সব বদমাশগুলো সামনে আসিয়া বলে, ওই যে জাকারিয়া নবীর চাদর দেখা যায়। জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছের অর্ধেক কাটিয়া করাতটা যখন গাছের মাঝখান দিয়া ঢুকাইয়া দিবে, মাথার মাঝখান দিয়া যখন করাতটা ঢুকবে, জাকারিয়া নবী আর উপরের দিকে তাকায়া দেখে, আর 1 বিঘা পরে করাতটা মাথার মাঝখান দিয়া ঢুকবে। জাকারিয়া নবী আবার আল্লাহকে ডাক দিছে, মালিক, তুমি আমারে বাঁচাও। আল্লাহ বলে, জাকারিয়া মুখের তালা মার, আর একবার যদি কস আল্লাহ বাঁচাও, আমি আল্লাহ তোর নবুয়তের দপ্তর থেকে নামটা কেটে দিয়া তোরে কিন্তু বেঈমান বানায় ফেলবো রে জাকারিয়া। এ জাকারিয়া, একটা কথার উত্তর দে, তুই যখন গাছের কাছে আশ্রয় চাইলি তখন আমি মালিক কইয়াছিলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ ঘুমাই না 24 ঘন্টা, আমি আমার বান্দার জন্য বসে থাকি। তুই আজকে আমার কাছে আশ্রয় না চাই গাছের কাছে কেন চাইলি? তুই তো সবই জানোস, মারিয়ামের পেটে বাচ্চা আমি আল্লাহ দিছি। এরপরও যে মেয়েটার মা নাই, বাবা নাই, ওই মেয়েটারে রাইখে তুই গাছের কাছে কেমনে আশ্রয় নিলি? আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। কথা বলবি না, কোনো আওয়াজ নাই, তোর কথা বলার সময় বন্ধ হয়ে গেছে। তোর তওবা কবুল হওয়ার 1 নম্বর শর্ত হলো, পুরা বডিটা তোর করাত দিয়ে এখন ছিঁড়ে ফেলবে। জাকারিয়া নবী বলতেছে, আল্লাহ, তুমি আমার যত শাস্তি দাও, তোমাকে খুশি করার জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি রাজি আছি। বাজানরে, আল্লাহর পয়গম্বর জাকারিয়া বলতেছে, আল্লাহ, কোনোদিন আমারে বেঈমান করবা না। যদি আমার নবুয়তের দপ্তর থেকে নামটা কাটিয়ে দাও, আমার জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে। জাহান্নাম থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। আল্লাহ, তুমি যদি বলো তোমার করাতের নিচে আমার বডিটা দেয়া দিব, আমার কোনো দুঃখ থাকবে না, তবু নবুয়তের দপ্তর থেকে নামটা কাইটো না। আল্লাহ পাক বলে, জাকারিয়া, কোনো কথা বলার সিস্টেম নাই, সেটি হয়ে যা, সোজা হয়ে দাঁড়ায় থাকবে। একটা শব্দ করলে তোর নবুয়তের দপ্তর থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোর নামটা কেটে দিব। ও বাজান, জাকারিয়া নবী শক্ত করে দাঁড়িয়ে আছে। আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবীর মাথার মাঝখান দিয়ে করাতটা ঢুকে গেল। জাকারিয়া নবীর দাঁতটা কিরমিরে দাঁড়িয়ে আছে, পুরা বড়িটা 2 টুকরা
টুকরা হয়ে গেল। এই বেয়াদবগুলা ডাইরেক্ট চলে গেল মা মারিয়ামের রুমে। আল্লাহর পয়গম্বর যখন মারা গেল, মা মারিয়ামের রুমে গিয়া বদমাশগুলা মারিয়ামকে পুরা বোরকা ধরে রাস্তায় নামায় ফেললো। সবাই মারিয়ামকে লাথি মারে বাবা। মারিয়ামকে মারতে মারতে ঠোঁট দিয়া মারিয়ামের রক্ত পড়ে, এই কপালটা পাটিয়া রক্ত পড়ে বাবা। মারিয়াম কান্দে আর বলে, আপনারা আমারে মারবেন না, আমার এই পেটের বাচ্চা কোনোদিনও বইত না। এই বাচ্চা আমার আল্লাহ প্রদত্ত বাচ্চা। তারপরেও বাবা কে শুনে কার কথা? মারিয়ামকে মারতে মারতে 3 বার বেহুশ করলো। মারিয়াম কি এমন মার মারলো বাবা, যেই ডায়লগটা আমার নবীও তায়েফের মাঠে দিয়েছিলেন বাবা। তায়েফের মাঠে আমার নবীরও কিন্তু 3 বার মারতে মারতে বেহুশ করে ফেললো। আমার নবী কি এমন মার শুরু করলো বাবা, এমন মার মারলো আমার নবীকে। রাত সকাল 8টা থেকে মার শুরু করলো, বিকাল 4টা পর্যন্ত আমার নবীর এমন মার মারলো, প্রায় 3 বার পর্যন্ত আমার নবীকে বেহুশ করে ফেললো বাবা। আমার নবী কি এমন মার মারছে? আমার নবী 4 বার যখন আমার নবীরে দাঁড় করাইছে মারবে, আমার নবী বলে, তায়েফের ছেলেরা রে, আমার আর মারিস না। বাবাজান, যেই নবী আপনার আমার জন্য মার খায় বাবা, যেই নবী আপনার আমার জন্য এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে কাঁদে গো বাবা, আজকে ওই নবীর সুন্নত আমরা মানতে চাই না গো বাবা। এখন 2 চোখের পানি দিয়ে আমার নবীরে দেখায় দিবা, নবী আপনারে অনেক ভালোবাসি গো। এই জীবনটা যদি দিতে হয়, নবী আপনার জন্য জীবন দিতে পারি। যেই নবীকে আমার আল্লাহ ঘোষণা দিয়া দিল, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত দুনিয়ার রহমত আমার নবী, সমস্ত দুনিয়ার উম্মতের কান্ডারি হলেন আপনার আমার নবী। এই জন্য আল্লাহ পাক বলে, আমার নবীরে যারা অনুসরণ করবা তারাই হলো সফল কাম। এ দুনিয়ার মানুষ, আমি দেখবো এখন কার যেন জনম দুঃখিনী মা নাই গো, কার যেন জনম দুঃখুমিয়া বাবা নাই। কারণ আমার নবীও কিন্তু একজন এতিম ছিলেন বাবা। আমার নবীও এই পৃথিবীতে আমার নবীর মতো এতিম কোনো মানুষ থাকবে না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের আগেই, আমার নবী দুনিয়াতে আসার আগেই তার বাবাকে নিয়ে গেলেন বাবা। 6 বছর বয়সে আমার মাকে হারায় ফেললো। আমার নবীর মতো এত কষ্টের জিন্দেগি আপনার আমার হবে না গো বাবা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ কোন মায়ের পিছনে ঘুরছো, কোন দিকে দৌড়াচ্ছ আমার নবীকে বাদ দিয়া? আমার নবীর জিন্দেগি তোমার মধ্যে যখন চলে আসবে, সারা পৃথিবী তোমার মাটির তোমার পায়ের নিচে চলে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ দুনিয়ার মানুষ, আমার নবীকে পূর্ণাঙ্গভাবে যারা অনুসরণ করবা, আমি আল্লাহকে বলতে হবে না, আমার আল্লাহকে তোমরা ভালোবাসো। আমার আল্লাহকে ভালোবাসতে হলে আমার নবীর জীবনী তোমাকে অনুসরণ করতে হবে। বাজান, এখন আমার দিকে তাকান। মারিয়ামকে যখন মারতে মারতে বেহুশ করে ফেললো, ওই যে মারিয়াম জিবরাইলকে বলছিল, ও জিবরাইল, তুমি আমার পাশে থাকবা, যতই কষ্ট হোক আমার সামনে থাকবা, আমার উপরে যদি কোনো কষ্ট আসে তুমি আমার থেকে সরে যাইবা না। মারিয়াম এখন ঘুমের মধ্যে গিয়া কান্দে আর বলে, ও মালিক,
আজকে সমস্ত বেঈমানগুলো আমার পেটে শুধু লাথি মারছে আর বলছে তোর পেটের বাচ্চাও বৈধ। আমি মারিয়ামের কোনো দুঃখ নাই, কিন্তু তুমি বললা তুমি আমার সাথে থাকবা, ওই তুমি আমার পাশে। আজকে বেঈমানগুলো আমার মারলো, কিছুই তো বললা না। আমার আল্লাহ বলে মারিয়াম কোনো টেনশন করতে হবে না, এর বিনিময়ে আমি আল্লাহ তোরে একটা পুরস্কার দিব, নবী মুহাম্মদের সাথে তোর বিবাহ দিব। নবী মুহাম্মদ এমন একজন মানুষ, মারিয়াম খুশি হয়ে গেলেন যে নবী মুহাম্মদের সাথে বিবাহ দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যেই নবী মুহাম্মদের সাথে কিয়ামতের মাঠে 4টা মহিলার বিবাহ হবে, এই 4 জন মেয়ের মধ্যে মারিয়াম থাকবে 4 জনের সর্দার। কেন? এই ত্যাগ স্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মারিয়ামের পেটে যে বাচ্চা দিলেন স্বামী ছাড়া, এই বাচ্চা আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য মারিয়াম বলতেছে আমার আর কোনো দুঃখ নেই, আমার নবী মুহাম্মদের সাথে বিবাহ দিবে। কিয়ামতের মাঠে আমার চাইতে সৌভাগ্য কে হবে? যারা এখন মারিয়ামের কথা শুনে কেঁদেছেন, কিয়ামতের মাঠে আপনি হবেন আমার নবীর সেই বিবাহের বরযাত্রী। উম্মতে মুহাম্মদী থাকবে আমার নবীর সেই বিবাহের বরযাত্রী। আর আপনারা এখন যেভাবে সামনে বসে আছেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একটা মাহফিলের আয়োজন করবে। যারাই আজকে মারিয়ামের কথা শুনে আল্লাহকে বলছেন আল্লাহ এত কষ্ট করছে মেয়েটা, আল্লাহ পাক বলে তোরা যারা মনের ভিতরে ধাক্কা মেরেছস কিয়ামতের মাঠে, তোরা আজকে যেভাবে সামনে বসে আছো, দুনিয়ার সমস্ত নবীদের উম্মতের থেকে কিয়ামতের মাঠে ওই বিবাহের অনুষ্ঠানে আমিও তোদেরকে সামনে রাখবো। এই জন্য নবী মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার শ্রেষ্ঠ বানিয়েছেন আপনার আমার নবীকে। এই জন্য আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার বলেন। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে না মানিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। বাজান এই জন্য আমার নবীর আশিক হওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নবীর আশিক যারাই হবে তারাই
জান্নাতি, কোনো কথা নেই। আমার নবী এমন একজন মানুষ, যেই নবীর জন্য স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন পাগল, যেই নবীর জন্য আমার আল্লাহ পাগল, ওই নবীর জন্য আমরা পাগল হব না? দুনিয়ার সমস্ত নবী এই মেরাজের রাত্রে আমার নবীর জন্য অপেক্ষা করেছিলেন, কারণ সমস্ত নবীর কাছে একটা চিঠি গিয়েছিল, ও মালিক তোমার কাছে একটাই দরখাস্ত, যেই নবীকে তুমি এত দামি করে বানাইলা ওই নবীকে একবার দেখাইবা গো মালিক, একটাই দরখাস্ত, ওই নবীদেরকে আমাদের সাথে সাক্ষাৎ করব। আল্লাহ বলে ঠিক আছে অপেক্ষা করো। এই যে রজব মাস চলতেছে, আজকে 2026 সালের 16ই জানুয়ারি বাবা, এই 16ই জানুয়ারি আমার আল্লাহ আমার নবীর সাথে সমস্ত দুনিয়ার নবীদের সাথে সাক্ষাৎ করিয়েছিলেন। 27শে রজব, 27শে রজব আজকে আমার নবীর সাথে সমস্ত দুনিয়ার মানুষের সাথে, নবীদের সাথে, সবার সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ পাক ওই সাক্ষাৎ কেন দিয়েছিলেন? তারা চিনছে আমার নবীকে, এই জন্য উম্মত হিসাবে আমরাও আমার নবীকে ভালোবাসবো, ঠিক কিনা? এই জন্য যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, যারা আমার নবীর খতম নবুয়তের মসনদ নিয়ে টানাটানি করবে, আমার নবীর ইজ্জতের উপর যারা আঘাত আনবে, একটা কথাই বলতে চাই, আজকে 2026